ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে পূর্ব পরিকল্পিত চীন সফর পেছাতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আগামী 14 ও 15 মে তার বেইজিং সফরের কথা রয়েছে। সেখানে ইরান ইস্যুতে কথা বলবেন ট্রাম্প ও চীনের নেতা শি জিনপিং। কিন্তু এর সপ্তাহ খানেক আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির চীন সফর। বেইজিংয়ে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে। দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠকে উঠে আসে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী সহ নানা বিষয়। আলোচনা শেষে চীনের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। আঞ্চলিক পরিস্থিতি যুদ্ধ শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন মনে করে পুনরায় সংঘাত শুরু হওয়া এড়াতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত জরুরি। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীন ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। আমরা ইরান ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে সংলাপে অংশ নেয়া, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অঞ্চলের সব দেশের অংশগ্রহণে একটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানাই, যার লক্ষ্য হবে অভিন্ন স্বার্থ রক্ষা ও যৌথভাবে উন্নয়ন নিশ্চিত করা। অন্যদিকে একদিনের এই সফর ও আলোচনার বিষয়ে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, বিশ্ব এখন নতুন চোখে দেখছে ইরানকে। আমাদের চীনের বন্ধুরা বিশ্বাস করেন এখনকার ইরান যুদ্ধের আগের ইরান থেকে ভিন্ন। ইরানের আন্তর্জাতিক মর্যাদা বেড়েছে, ইরান সক্ষমতা ও শক্তি প্রদর্শন করেছে। সুতরাং ইরান এবং অন্যান্য দেশগুলোর মধ্যে সহযোগিতার এক নতুন যুগ আসন্ন। হরমুজ প্রণালী আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এমনটাও জানিয়েছেন আরাঘচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার চেষ্টার মধ্যেই সম্প্রতি পাকিস্তান সফর শেষে চীনের অন্যতম মিত্র রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও বৈঠক করেন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।